ইউরোপের ঐতিহাসিক ড্রেপার তার হিস্ট্রি অব দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ ইউরোপে লিখেছেন, ইসলামের প্রতিষ্ঠা থেকে অভিহিত করা হয় তিনি একমাত্র মানুষ যিনি মানব জাতির উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে গেছেন। স্বর্গীয় বাণী প্রাপ্তির দাবি ছাড়া এই মানুষটির তেমন অস্বাভাবিক আর কিছুই ছিল না। অন্যান্য ধর্মে পয়গাম্বর, ধর্মগুরু এবং সন্ন্যাসীদের তুলনায় এই দাবি কোনো অংশে কম বা বেশি অস্বাভাবিক নয়। খ্রিস্টানদের অধ্যত্ত আরবের নবীকে ভণ্ড আখ্যায়িত করেছিল, কিন্তু অনেকে ভুলে গিয়েছিল যে মুসা এবং যীশুখ্রিস্টের সাথেই তাকে এই আখ্যা দেওয়া হয়েছিল। মধ্যযুগের শেষের দিকে বেনামে প্রকাশিত একটি বই ইউরোপে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। অনেকে খ্রিস্টান রাজা ফ্রেডরিক বারবারোসা কিংবা মুসলিম দার্শনিক ইবনে রুশদকে এই বইয়ের রচয়িতা মনে করতেন। যদি মোহাম্মদ ভণ্ডই হন, তাহলে তিনি নিজে সে ভূমিকা যতটুকু পালন করেছেন তার চেয়ে বেশি পালন করেছে অন্যরা, যারা কথিত স্বর্গীয় প্রত্যাদেশের কল্পনা বাস্তবায়িত করেছে এবং যাদের চেষ্টায় তা অজ্ঞ ও কুসংস্কারাচ্ছন্ন মানুষের মধ্যে প্রতিষ্ঠা পেয়েছে। একটা জাতীয় ঐক্যের কথা চিন্তা করে তিনি উপলব্ধি করেছিলেন যে এর পেছনে কোনো অলৌকিকত্বের সমর্থন না থাকলে পরস্পর যুদ্ধরত আরবরা তা গ্রহণ করবে না, যারা অজ্ঞতায় পরিতৃপ্ত এবং পূর্বপ্রসূত ধারণা নিয়েই যাদের চিন্তা, তাদের যুক্তি দিয়ে কিছু বোঝানো যাবে না। ছোট ছোট ঈশ্বরের ইচ্ছা শক্তিগুলোকে এক বড় সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা শক্তি দিয়ে আচ্ছন্ন করা সম্ভব। ছোটদের ক্রোধ থেকে রক্ষা পেতে বড়দের অনুগ্রহ লাভ করতে হয়। শক্তিমান এক ঈশ্বরে বিশ্বাস প্রবল হলেই বিভিন্ন গোষ্ঠীর ছোট ছোট ঈশ্বরের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করা সহজ হবে। কোনো সার্বভৌম স্রষ্টা যদি নাও থাকেন, তবুও তাকে আবিষ্কার করতে হবে। এই ছিল মুহাম্মদের চিন্তার ধারা। এর মধ্যে ভণ্ডামির কিছু ছিল না। আরবের নবীর প্রতিষ্ঠা পাবার 1000 বছর পর যুক্তিবাদী ভলতেয়ার কি একই যুক্তি দেখাননি? অবশ্য ভলতেয়ারের উদ্দেশ্য ছিল প্রতিক্রিয়াকে সমর্থন করা, কারণ জীর্ণপ্রায় সামন্তবাদী রাজতন্ত্রভুক্ত সমাজের ধারাকে বাঁচিয়ে রাখতেই এমন এক ঈশ্বরের প্রয়োজন অনুভব করেছিলেন তিনি। কিন্তু মুহাম্মদ যে সময় এবং পরিবেশে এই যুক্তি দেখালেন তা ছিল একান্তই বৈপ্লবিক উদ্দেশ্য প্রসূত। মানুষের মন যখন অলৌকিকত্বের উপর নির্ভরশীল হয়, তখন গতিশীল কোনো বিষয়কে সমাজে চালু করতে গেলে জনগণের ওই বিশ্বাসেরই সাহায্য নিতে হয়। এছাড়া একেশ্বরবাদের ভাবনা মুহাম্মদের সৃষ্ট নয়। আগের অধ্যায়ে বর্ণিত সামাজিক পরিবেশই একেশ্বরবাদের ধারণার জন্ম দিয়েছে। এই এক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস স্থাপন করার কারণ আবিষ্কারেই মুহাম্মদের সার্থকতা। কারণ একথা সত্যি যে কোনো জাতিকে কিছু বিশ্বাস করাতে হলে যাতে তাদের বিশ্বাস আসে এমন নজিরই তাদের সামনে তুলে ধরতে হবে। কিন্তু মুহাম্মদের ঈশ্বর অনুসন্ধানের মধ্যে ভলতেয়ারের মতো নৈরাশ্য সুলভ হতাশা ছিল না। এ ছিল একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির মহৎ প্রয়াস। আজকের এই বিংশ শতাব্দীতে সংস্কারাচ্ছন্ন মানুষের মন যে প্রচলিত প্রক্রিয়ায় ঐশ্বরিক অনুপ্রেরণা লাভের আশা করে সমগ্র আরব জাতিকে বাঁচাতে এমন এক মহাশক্তি ঈশ্বরকে খুঁজে পেতে তিনি মরুভূমির মধ্যে সেই ধ্যান, উপবাস, উপাসনায় আত্মমগ্ন হলেন। এমন সব ক্ষেত্রে সাধারণত যা ঘটে তাই ঘটল। তিনি কতগুলো আধি দৈবিক চেহারার সাক্ষাৎ পেলেন। তিনি আল্লাহর নবী এমন দৈববাণী শুনলেন। এমনকি পাথর ও গাছপালাও এমন উচ্চারণে সামিল হল। সোর্স: ড্রেপার, হিস্ট্রি অব দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব ইউরোপ। সাধনার মাত্রা ছাড়িয়ে অস্বাভাবিকতার পর্যায়ে গেলে সাধারণত মানুষের এমন অভিজ্ঞতা লাভ হয়। অন্যান্য অনুভূতি থেকে মনকে সম্পূর্ণ মুক্ত করতে না পারলে কতগুলো দৃঢ় ধারণা, তা যতই কাল্পনিক বা অদ্ভুত হোক না কেন, মনের মধ্যে পরিষ্কার হয়ে ওঠে। সাধকদের মনস্তত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ এই সত্য প্রমাণ করে যে অনুপ্রেরণা কিংবা অন্য কোনো ধর্মীয় অনুভব
কোনো আকস্মিক অথবা উদ্দেশ্যমূলক যৌগিক প্রক্রিয়া পরীক্ষার পরিণতি। তার আগে অথবা পরে এ ব্যাপারে অন্যরা যেমন করেছেন, মুহাম্মদ ঠিক তাই করেছেন, কিন্তু তার বেলায় এমন কিছু ঘটল যা তার কৃতিত্বের পরিচায়ক। তিনি এমন একজন বিচক্ষণ মানুষ ছিলেন যে আধ্যাত্মিক উন্নতির প্রমাণ বহনকারী মানসিক বিকারগ্রস্ত লক্ষণগুলোতে তিনি বিভ্রান্ত হলেন না। তার ভয় হলো যে তিনি হয়তো পাগল হয়ে যাবেন। বিপদের সময়ে সময়ের প্রয়োজনে বিচক্ষণ কেউ তার পাশে এসে না দাঁড়ালে তার আদর্শই হয়তো পরিত্যক্ত হতো। তিনি ছিলেন সাংসারিক অভিজ্ঞতা সম্পন্ন ধনী ব্যবসায়ী খাদিজা, যিনি তার স্বামীর মানসিক পরিস্থিতির আধ্যাত্মিক অর্থ সহজেই উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তাকে জোর দিয়ে বুঝিয়েছিলেন এতে অস্বাভাবিকতার কোনো লক্ষণ নেই, বরং এক ঐশ্বরিক বার্তা। তার এই মানসিক অস্থিরতার সুযোগে তিনি তাকে দেখালেন এমন স্বর্গীয় দূত তার হাতে আল্লাহর বাণী তুলে দিতে ঘরে ঢুকেছে। এটা নিঃসন্দেহ যে অজ্ঞতা, ভ্রান্তি এবং সংস্কারের মতিভ্রমের প্রতিবেশী প্রধান চরিত্রে অভিনয় করলেই এমন নাটক সম্ভব। কিন্তু এভাবেই তো সকল ধর্মের জন্ম। এটা ভাববার কারণ নেই যে ইসলাম এর ব্যতিক্রম কিছু। এর স্বাতন্ত্র্য শুধু এই যে স্বর্গীয় সমর্থনের দাবি ছাড়া এতে ধর্মের গোড়ামি এবং আদি দৈবিক ধারণা ছিল কম, বরং রাজনৈতিক চেতনা, প্রগতিশীল সমাজনীতি এবং ব্যক্তিগত আচরণের গ্রহণযোগ্য রীতি ছিল বেশি। তিনি নিজেকে ধর্মতত্ত্বের অনাবশ্যক জটিলতার মধ্যে নিয়োজিত করলেন না, কিন্তু ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বিচার এবং নামাজ রোজা সংক্রান্ত নিয়মরীতি প্রতিষ্ঠা করে তার লোকদের সামাজিক উন্নতির ব্যবস্থা করেছিলেন। গরিবদের প্রতি বদান্যতা দেখালেন এবং তাদের দান করাকে স্থান দিলেন সবার ওপরে, যা আজকের দিনেও দেখা যায় না। এমন উদার মানসিকতা নিয়ে তিনি বললেন, যে কোনো ধর্মের পুণ্যবান সৎ মানুষই মুক্তি লাভ করবে। ড্রেপার, হিস্ট্রি অব দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। একজন নিরক্ষর মানুষের রচনা কোরআন স্বাভাবিকভাবে কোনো বুদ্ধিবৃত্তিক রচনা নয়। এ কেবলই অশীলিত ভাবনা আর অদ্ভুত কল্পনাপূর্ণ অনুমানে ভরা। কোরআনের এই সুস্পষ্ট ত্রুটি এর উৎকর্ষকে, এমনকি একটি মহান ধর্মের উদ্দীপনাকেও ম্লান করে দিয়েছে। মুহাম্মদের ধর্ম ছিল কঠোর একেশ্বরবাদী হিসেবে এ ছিল দৃঢ় আপোষহীন। এই অনন্য বৈশিষ্ট্য একে শ্রেষ্ঠতম ধর্মের সম্মান দিয়েছে। দার্শনিক দিক দিয়ে ঈশ্বরের ধারণাই ধর্মের ভিত্তি। না এর মধ্য দিয়ে কোনো কিছুর সৃষ্টির সম্ভাবনা মেনে না নিলে সকল ভ্রান্তি থেকে মুক্ত হওয়া যায় না। গ্রিস এবং ভারতবর্ষেরও প্রাচীন দার্শনিকদের যুক্তিবাদ এই অদ্ভুত তত্ত্বকে বাদ দিয়েছিল বা মানতে পারেনি। ফলে আদিম যুক্তিবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠা ধর্মের শেষ পর্যন্ত ঈশ্বর সম্বন্ধে কোনো মৌলিক ধারণায় পৌঁছতে পারেনি। তার ফল হলো হিন্দু, ইহুদি ও খ্রিস্ট ধর্মের মতো বড় ধর্মগুলো শেষ পর্যন্ত সর্বেশ্বরবাদেই শেষ হলো, যা যুক্তির বিচারে ধর্মের দেউলিয়াপনারই নামান্তর। সর্বেশ্বরবাদের বিশাল দুনিয়ার সাথে ঈশ্বরের অবস্থান, এই বিশ্বাস ঈশ্বরের ধারণাকেই সন্দেহযুক্ত করে তোলে। এ সৃষ্টির ধারণাকে দূর করে দেয়, যার পরিণতিতে ঈশ্বরের ধারণাও দূরে সরে যায়। পৃথিবী যদি নিজেই অনন্তকাল ধরে টিকে থাকতে পারে, তাহলে এর স্রষ্টাকে খোঁজার প্রয়োজন হয় না। আবার সৃষ্টির কৃতিত্ব থেকে বঞ্চিত হলে ঈশ্বর হয়ে ওঠেন এক অপ্রয়োজনীয় কিছু। মুহাম্মদের ধর্ম জটিল বিষয়কে সহজ করে দিয়েছে। ন্যায়ের মধ্য থেকে সৃষ্টির অযৌক্তিক মতবাদকে জোরের সাথে দাঁড় করিয়ে আদিম যুক্তিবাদের অসহায়তা থেকে ঈশ্বরের ধারণাকে মুক্তি দিল। ঈশ্বর আপন মহিমায় সমুন্নত হলেন। কেবল এক বিশ্ব নয়, অসংখ্য বিশ্বমালা সৃষ্টির সামর্থ্য তার অসীম ক্ষমতারই পরিচায়ক। এই ভেবে ঈশ্বরের ধারণার প্রতিষ্ঠা অনেকটা অন্ধবিশ্বাস নির্ভর এবং আদিম হলেও এ ছিল মুহাম্মদের কৃতিত্ব। এই কৃতিত্বের জন্য ইতিহাসে তিনি ধর্মের শুদ্ধতম রূপের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত।
যুক্তি নিরপেক্ষতার চরম অভিব্যক্তির কারণেই ইসলাম অন্যান্য ধর্মের উপর সহজেই বিজয়ী হতে পেরেছে, কারণ অন্য সব ধর্মে তাত্ত্বিক উৎকর্ষ, মতবাদের সূক্ষ্মতা এবং দর্শনের ভিত্তি থাকলেও ধর্ম হিসেবে ছিল ত্রুটিপূর্ণ, আসলে ধর্মের নামান্তর মাত্র। একেশ্বরবাদ অবশ্য একটি ভীষণ বিপর্যয় সৃষ্টিকারী তত্ত্ব। সর্বশ্রেষ্ঠ ধর্ম হওয়া সত্ত্বেও তা ধর্ম বিষয়ক চিন্তার মূলে আঘাত করেছে। ঈশ্বরকে সবার উপরে এবং জগতের বাইরে বসিয়ে তাকে ছাড়া চলার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কঠোরতম একেশ্বরবাদী ধর্ম হয়েও ইসলাম মানব ইতিহাসের গতানুগতিক ধর্মশাসিত অধ্যায়কে রুদ্ধ করে দিল। তার সহজাত বৈশিষ্ট্য এমন সব সংস্কার মুক্ত দ্বার উন্মুক্ত করল যা ধর্মীয় ভাবনাধারাকে দেউলিয়া করে দিল এবং আধুনিক যুক্তিবাদী ধারার ভিত্তি স্থাপিত হলো। একেশ্বরবাদের কাজকর্মকে আমরা একটা হ্রদের সাথে তুলনা করতে পারি, যেখানে জ্ঞান বিজ্ঞানের স্রোত এসে ভিড় করছে, কখন হঠাৎ বাঁধ ভেঙে বেরিয়ে পড়বে তারই প্রতীক্ষায়। বড় একেশ্বরবাদী ধর্মগুলোর মধ্যে তৃতীয় ইসলাম বস্তুবাদের খুব বেশি অনুকূল। এদের মধ্যে কনিষ্ঠতম হয়েও আরব সভ্যতাকে সর্বপ্রথম গৌরবোজ্জ্বল আলোর দীপ্তি দিয়ে এক সংস্কার মুক্ত দার্শনিক ভঙ্গি গড়ে তুলল, যা প্রাথমিকভাবে মধ্যযুগে ইহুদিদের উপর এবং পরোক্ষভাবে পশ্চিমের খ্রিস্টানদের উপর অসাধারণ প্রভাব ফেলল। সোর্স F.A. ল্যাঞ্জ, দ্য হিস্ট্রি অফ ম্যাটেরিয়ালিজম, ভলিউম 1। একেশ্বরবাদের শুদ্ধতম রূপ হওয়ায় ইসলাম এই ভূমিকা পালন করল। মৌলিক বিপ্লবী ভূমিকার মধ্য দিয়ে এর সমৃদ্ধি অর্জনে কোরআনের অপরিণতি কোনো বাধা হয়নি। তবে কঠোর একেশ্বরবাদই মুহাম্মদের ঈশ্বরের একমাত্র ভবিষ্যৎ বক্তার দাবির বিরোধিতা করে। কোরআন অবশ্য ঈসা, মুসা, যিশু এবং অন্যান্য হিব্রু নবীদের ঈশ্বরের প্রতিনিধি মেনে নিয়েছে। গোড়ার দিকে মুহাম্মদের দাবির বিরোধিতা না হলেও তার সহযোগীদের অনেকেই গোপনে সন্দেহ প্রকাশ করেছিল। প্রতিষ্ঠাতার দেবত্ব ইসলামের মূল মতবাদ বিরোধী। এর কঠোর একেশ্বরবাদিতার এক অবশ্যম্ভাবী ফল। মুহাম্মদের মৃত্যুর অব্যবহিত পরেই তার অনুসারীরা এই চূড়ান্ত প্রশ্নের মীমাংসায় দ্বিধা বিভক্ত হয়ে পড়ল। সিরিয়া বিজয় অভিযাত্রী সৈন্য শিবিরে নবীর মৃত্যু সংবাদ এসে পৌঁছলে ধর্মপ্রাণ ওমর কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না যে নবী মারা যেতে পারেন, বরং যে দূত তার মৃত্যু সংবাদ নিয়ে এসেছিল তাকে কাফের মনে করে শিরচ্ছেদ করার হুমকি দিলেন। এতে ধীর স্থির আবু বকর আবেগপ্রবণ কনিষ্ঠ ওমরকে মৃদু ভর্ৎসনা করে বললেন, তুমি মুহাম্মদকে না তার ঈশ্বরকে পূজা করো। মুহাম্মদের ঈশ্বর চিরকাল বেঁচে থাকবেন, কিন্তু ধর্মপ্রচারক আমাদের মতোই মরণশীল, আর তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সাধারণ মানুষের পরিণতি লাভ করেছেন। লক্ষ্য করার বিষয় যে মুহাম্মদের অব্যবহিত পরের উত্তরাধিকাররা তার তিরোধানের মুহূর্ত থেকেই তাকে নবী না বলে ধর্মপ্রচারক বলেছেন। অনুসারীরা মুহাম্মদকে কম উঁচু অভিধায় একজন ধর্মপ্রচারক হিসেবে অন্যান্য ধর্মগুরু এবং বিধানদাতার পর্যায়ে ফেলেছেন। নবীর অবতারত্বের অস্বীকৃতি ইসলামকে একেশ্বরবাদের বিশুদ্ধতম পর্যায়ে উন্নীত করেছে, আর নবীকে দেবত্ব আরোপ করলে তিনি সর্বনিয়ন্তায় ভূষিত হন। ঈশ্বরের একত্ব কিংবা আদিনীতির অখণ্ডতা তখন যুক্তিহীন হয়ে পড়ে। সন্দেহজনক তত্ত্ব কৌশলে এর বৈপরীত্যকে দূর করা হয়। বিশ্বাসের আদিম সরলতা হয় ধর্মতত্ত্বের গোড়ামি, না হয় আত্মপ্রবঞ্চনামূলক রহস্যবাদের মধ্যে হারিয়ে যায়। মতবাদের কঠোরতাকে বাদ দিলে ইসলাম এত কৃতিত্বের সাথে ঐতিহাসিক ভূমিকা পালনের দাবি করতে পারত না। নবীকে দেবত্ব থেকে বঞ্চিত করা হলে বা তার এই দাবি সাধারণ্যে গৃহীত না হলে শাস্ত্র একক কর্তৃত্ব এবং অভ্রান্ত দাবি করতে পারে না। ফলে বিশ্বাসীদের মনও কিছুটা শিথিল হয়ে পড়ে। একজন নশ্বরের শিক্ষা অনন্ত সত্যে মহিমান্বিত হতে পারে না এবং শাস্ত্রীয় অনুশাসনও চিরস্থায়িত্বের দাবি করতে পারে না। দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইসলামে গোড়ামির কোনো অস্তিত্ব ছিল না।
এক ঈশ্বরে বিশ্বাসী থেকে আসলে মুসলমানদের আধ্যাত্মিক জীবনে অঢেল স্বাধীনতা ছিল। ইতিহাস সাক্ষ্য দেয় আরবের চিন্তাবিদরা নতুন ধর্মের এই উদারতার স্বাধীন ও পূর্ণ ব্যবহার করেছেন। মুসলিম তাত্ত্বিকরা খ্রিস্টীয় ত্রিতত্ত্ববাদকে ঈশ্বরের সার্বভৌমত্বের বিকৃতি বলে মনে করল। মুসলমান তাত্ত্বিকরা ধর্মের মূল ধারণাকে প্রথমবারের মতো মানুষের মনে একান্ত বিমূর্তভাবে উপস্থাপন করল। তারা ধর্মতত্ত্বের যুক্তিযুক্ততাকে অতুলনীয় সূক্ষ্মতায় প্রয়োগ করতে পারার কারণ মুহাম্মদের একেশ্বরবাদ ছিল অবিমিশ্র এবং তুলনামূলকভাবে পৌরাণিক কল্পকথার ভেজাল মুক্ত। এফ ল্যাঞ্জ, দ্য হিস্ট্রি অফ ম্যাটেরিয়ালিজম। এই তথ্য প্রমাণ করে যে ইসলামের প্রতিষ্ঠাতা তার ধর্মের যে মৌলিক নীতিগুলো কোনোরকম দাঁড় করিয়ে দিয়ে গেলেন তা ছিল বিশাল সম্ভাবনাময়, এবং এর দৃঢ় একেশ্বরবাদী চরিত্রের কারণে ধর্মীয় চিন্তার সংকীর্ণ গণ্ডি ভেঙে তা এমন এক পরিপূর্ণ আধ্যাত্মিক বিকাশের পথে এগিয়ে গেল যে কালে কালে তাই নিরঙ্কুশ বিশ্বাসের যুগকে বন্ধ করে দিল। এমনকি গ্রিক দর্শন আরবদের কাছে পৌঁছানোর আগেই ইসলাম বহু গোষ্ঠী এবং ধর্মীয় মতবাদের প্রতিষ্ঠা করল। এদের কারো কারো ঈশ্বর সম্বন্ধে ধারণা এতই সূক্ষ্ম ছিল যে কোনো দার্শনিক গবেষণারই সে পথে আর আগানো সম্ভব ছিল না। পক্ষান্তরে অন্যরা যা বুঝেছে এবং দেখেছে তার বাইরে অন্য কিছুই বিশ্বাস করে না। আব্বাসীয়দের ছত্রছায়ায় বসরার উচ্চশিক্ষা কেন্দ্রে যুক্তিবাদী একটি সম্প্রদায় গড়ে ওঠে যারা ধর্ম এবং বিশ্বাসকে মেলাতে চেয়েছিল। ইতিহাসের প্রথম 5 বা 6 শত বছরে ইসলাম এমন সব পণ্ডিত সৃষ্টি করেছে যারা স্বর্গীয়, দেবদূত ইত্যাদির চেয়ে বেশি মনোযোগী হয়েছেন গ্রহ, উপগ্রহ প্রভৃতি জ্যোতির্বিদ্যা চর্চায়, আর কোরআনকে সরিয়ে রেখে ইহজাগতিক বই পুস্তকের সাধনায় গুরুত্ব দিয়েছেন বেশি। অনেক বিপ্লবী চিন্তানায়ক যুক্তির কাছে বিশ্বাসকে জলাঞ্জলি দিয়েছেন অত্যন্ত কঠিনভাবে। একাদশ শতক পর্যন্ত বাগদাদ, কায়রো কিংবা কর্ডোভায় যে বিশ্বাসের সৈনিকরা রাজত্ব করেছেন তাদের অনেকেই প্রাপ্ত জ্ঞানের চেয়ে প্রত্যক্ষ অর্জিত জ্ঞানকে বেশি মূল্য দিয়েছেন। বোখারার স্বাধীন সম্রাটরা ধর্মযাজকের চেয়ে কবিদের, ধর্মতাত্ত্বিকদের চেয়ে চিকিৎসকদের বেশি গুরুত্ব দিয়েছেন এবং বিশ্বাস প্রচারের চেয়ে বৈজ্ঞানিক গবেষণায় ছিল তাদের বেশি উৎসাহ। শুধু ইসলামের অগ্রযাত্রার ফলে সৃষ্ট সামাজিক ও রাজনৈতিক বিশেষ প্রতিবেশের জন্যই জ্ঞান বুদ্ধির এমনি দোয়ার খুলে গিয়েছিল তা নয়, বরং এর বীজ নিহিত ছিল মুহাম্মদের ধর্মীয় মতবাদের মূলে। কোরআনের দুর্লভ কিংবা ইসলামের বিশ্বাসের আদিমতা ইসলামের ঐতিহাসিক ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগ দেয় না। সম্মানিত শ্রোতা, এই প্রবন্ধে কিছু বিষয় খটকা লাগতে পারে, কারণ এখানে কোরআন নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কিছু উক্তি করা হয়েছে যা অনেকেরই বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মনে হতে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই প্রবন্ধটি একজন সনাতনপন্থী অথবা একজন বামপন্থী লেখক গবেষক এমএন রায়ের লেখা। সো এই বিষয়টি একজন মুসলিমের বিশ্বাসের জায়গা থেকে না দেখে একজন ইসলামের বাইরের লোক, বাইরের গবেষকের ইসলাম সম্পর্কে চিন্তাধারা হিসেবে শোনার এবং পাঠ করার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন।